আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক ফয়েজ আহমেদ টিভি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি মাধবপুর উপজেলার মধ্যে, যেটা হবিগঞ্জ জেলা, যেটা অলিপুর। অবশ্যই আপনারা জানা সবারই পরিচিত একটা জায়গা। অনেক মানুষ কিন্তু আপনার ফ্যামিলি, পরিবার, বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরার জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য, একটু আনন্দে রিল্যাক্সে খাবার খাওয়ার জন্য, কথা বলার জন্য এমন একটা জায়গা যদি আপনারা চান, আমার কাছে মনে হচ্ছে যে কুড়েরগড়, যেটা অলিপুর হাই রোডের পাশে 1 কিলোমিটার দূর হবে না, প্রায় 5 মিনিটের হাঁটলেও কিন্তু আপনার ঘুরে ঘুরে যে কোনো মানুষকে বললে কিন্তু এখানে আপনারা আসতে পারবেন। তো আমরা এখানে আসার পর দেখতে পেলাম এখানে পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি প্রকৃতি পরিবেশের মধ্যে। জায়গাটা অল্প হতে পারে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতির মধ্যে কিন্তু আপনার চাইলে সুন্দর একটা কুড়ের ঘরে বসে আপনি চা খেতে পারবেন, চিকেন, এখানে বিভিন্ন ধরনের খাবার আছে। আমি একটু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই, এখানে কি কি ধরনের আইটেম আছে আমি একটু প্রথম শেয়ার করব। আর এখানে পরিবেশটা যদি আমি একটু রাউন্ডে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা রাউন্ডে দেখালে অনেক সুন্দর। আমি কয়েকজন দুইজন ভাইয়ের সাথে আমি একটু সাক্ষাৎ নিব। ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা ভাই নাসিরনগর থেকে আসছি। নাসিরনগর থেকে আসছেন না? হ্যাঁ। আচ্ছা, এখানে কি আপনার প্রথম আসা হয়েছে না আরো দ্বিতীয়বার? না না, এখানে প্রায় সময় প্রায় শুক্রবারে আসা হয়। পরিবেশটা কেমন এখানে? হ্যাঁ, ভালো ভালো। মানুষ কেমন আসে? মানুষ মানুষ মোটামুটি মোটামুটি ভালোই আসে না? ভালো আসে। এখানে খাবার টাবার অনেক। কোনো ইয়ে লাগে? ঢুকতে কোনো টাকা লাগে? না না, কোনো ঢোকা যায়? ফ্রিতে ঢোকা যায় এখানে। কিছু খাবার খাইতে হইব? হ্যাঁ, কিছু খাবার খাইলে অনেকে চলে যায়। এখানে বেস্ট হলো লাচ্ছি। আমরা লাচ্ছি খাওয়া লাচ্ছি লাচ্ছি লাচ্ছি। এখানে লস্যিটা অনেক ভালো, যেন আমরা আসি প্রায় রেগুলারই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে আকাশ সরকার। আকাশ সরকার, ঠিক আছে, নার্সিনগর থেকে আসছে। তো এই যেখানে পরিবেশটা অনেক সুন্দর। এখানে একটা জিনিস আমি জানতে পারলাম যে এখানে লাচ্ছিটা নাকি খুবই ভালো। তবে আমরা এখানে যখন আসছি, আমি এখানে আমার 3বার আসা হয়েছে। আমরা এখানে চিকেন খাইছি, তারপর এখানে চা পাওয়া যায় বা অনেক ধরনের কফি টফি পাওয়া যায়, যেটা আপনার সাধ্যমতো জিনিসটা অর্ডার করলে ফাস্টফুড জাতীয় সব ধরনের খাবার এখানে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো পরিবেশটা খুবই সুন্দর, ছোট জায়গার মধ্যে। আমার মনে হচ্ছে জায়গাটা খুব সুন্দর। আমরা একটু সব বুক। আমরা লস্যি খাওয়ার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, পাকা নাই একবারে। আসলে হ্যাঁ, একটা জিনিস আমরা একটু দুজি আমরা একটু ভিতরে যাব। আমরা একটু ভিতরে যাব, যাওয়ার পর পরিবেশটা, যারা ছবি তুলতে লাইক করেন তাদের জন্য জায়গাটা খুবই পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। আর আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার ভিতরে কিন্তু এখানে যে পুরোটা লাইটনেস পুরাটাই আলোকিত হবে, ঠিক আছে। তবে আপনার যারা বিকেলবেলা আসতে লাইক করেন, আপনারা কিন্তু বিকেলবেলা আসতে পারবেন। যারা সন্ধ্যার দিকে লাইক করেন, আপনারা সন্ধ্যার দিকে আসতে পারেন। তবে জায়গাটা খুবই প্রাইভেসি আছে, নিরাপদ আছে। এখানে কোনো ঝামেলা নাই। আপনার ফ্রিলি ভাবে টিকিট লাগবে না, ফ্রি ছাড়াই আপনারা আসতে পারবেন। শুধু আপনাকে কিছু খেতে হবে, ঠিক আছে। আর চাইলে কিন্তু আপনি এখানে যে একটা কুড়ের ঘরে বসতে পারবেন। কুড়ের ঘর মানে কি? কুড়ের ঘর মানে আমরা জানি অন্যের ঘর, ঠিক আছে। তো অন্যের ঘরে যখন আসবেন, একটু সামরিকের জন্য আসবেন, একটু বিনোদন পাওয়ার জন্য, একটু কথা বলার জন্য, একটু রিল্যাক্স নেওয়ার জন্য, একটু আনন্দ বিনোদন পাওয়ার জন্য আপনি আসবেন। আমরা দুজি এখানে একটু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি, যে এখানে খাবার মেনু তৈরি করে, আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এখানে কিন্তু আমি প্রথমে বলেছি, এখানে নান নুডি, তাল নুডি, এখানে চিকেন, বার্গার, আপনার যেটা চান না কেন ফাস্টফুড থেকে ধরে সব ধরনের আইটেম পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ফয়েজ আহমেদ টিভি থেকে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়? আমরা জায়গায় আছে গ্রিল আছে, নান রুটি আছে, চাপ আছে, বার্গার, নুডলস, স্যান্ডউইচ। আপনার এখানে অধিকাংশ মানুষ কোথা থেকে আসে? তো কোম্পানির লোক আছে, তারপর এলাকার লোকাল লোক আছে। বা অনেক যে অভিগঞ্জ থেকে না, আমি একটু আগে একজনের সাথে কথা বলেছি যে নাসিরনগর থেকে আসছে। অনেক কিন্তু অভিগঞ্জ থেকে, বারানবাড়ি থেকে ভিন্ন মানুষ এখানে আসে চাকরি করে, স্থানীয় এলাকার বাইরে সবাই আসে। আচ্ছা, আপনার এখানে কি টিকিট লাগে? না, আমরা এই জায়গায় টিকিট লাগে না। টিকিট লাগে না? আসলে কিছু খাবার দাবার খাইলে চলে, আমরা কোনো টিকিট লাগে না। আমরা মহাজন এটার জন্য ছাড় দিচ্ছে। এটা ফ্রিলি ভাবে। অনেক অনেক জায়গায় কিন্তু আপনার ঢুকতে গেলে টিকিট লাগে, টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে 50 টাকা 60 টাকা। কিন্তু আপনার কুড়ের ঘরে কিন্তু বিনা টিকিটে আপনি ঢুকতে পারবেন। এটা একটা বিশাল বড় অপরচুনিটি আপনার মনে আছে। আচ্ছা, আপনার এখানে কতদিন ধরে আছেন? আমি প্রায় 1 বছরের উপর হয়েছে। 1 বছর পরে আছেন না? আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ জসিম মিয়া। জসিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সো গাইস, আসলে আমরা ভিডিওটা শেষ করব, আমরা একটু ভিতরে যাব, ভিডিওটা শেষ করব। আপনারা কোথা থেকে আসছেন? জি, আমাদের গ্রাম হচ্ছে উত্তর সাঙ্গর। উত্তর সাঙ্গর ইকরাম, বুঝতে পারছেন, অনেক দূর। আমার পরিচিত এলাকা, আমার এখানে রিলেটিভ আছে, তার জন্য আমি জায়গাটা একটু বলতে পারছি। তো আপনার কি এখানে ফার্স্ট আসা হয়েছে? জি জি, জীবনে প্রথম। পরিবেশটা কেমন এখানে? জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আপনি কি পাইসুমে আসেন? জি না, জি না। ভাবি নিয়ে আইছেন? জি না। বন্ধু নিয়ে আইছেন? জি জি জি। ভাইয়ের নাম কি? কয়েস আহমদ। কি? কয়েস আহমদ। ফয়েজ আহমেদ আর ফয়েজ আহমেদ বেশি পার্থক্য না, ঠিক আছে, রিলেটিভ, কাছাকাছি, ঠিক আছে। তো আপনার পরিবেশটা কেমন একটু শর্ট করে বলুন। অনেক ভালো। অনেক ভালো। জি। টিকিট কত লাগছে? টিকিট লাগছে 20 টাকা।
এটা টিকিট নাই, ফ্রিলি ভাবে ঢুকছে, ঠিক আছে ভাই, একটু মজা করছে ফ্রিলি, কিন্তু টিকিট নাই, ঠিক আছে। তবে আপনাকে কিছু খেতে হবে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কয়েস ভাই। এবার কি আবিজুল ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভিতরে যাচ্ছি। এই যে পরিবেশটা এই যে দেখতে পাচ্ছেন ওভারঅল, ওই যে আমার ভাই, আমার এই বড় ভাই কিন্তু রিল্যাক্সে কিন্তু কুড়ের ঘরে দেখেন, চনের ঘরে কিন্তু বসে আছে। আমি যদি একটু ভিতরে যাই, একটু ভিতরে গেলে এই ভাই কিন্তু অনেক রিল্যাক্স মুডে, মনে হচ্ছে যে খুবই শৌখিন মানুষ ভাই, ঠিক আছে। যখন শৌখিন মানুষরা কিন্তু শৌখিন একটা জায়গার মধ্যে কিন্তু তারা বসে রিল্যাক্সে, যাতে কোনো প্যারা নাই। ভাই কেমন লাগতেছে আপনার এই কাছে? তো আলহামদুলিল্লাহ। আমার সময় হচ্ছে আপনার খুবই মানে একজন রিল্যাক্স ম্যান, আপনার ভ্রমণ করতে ভালোবাসেন, আপনার এই ধরনের পরিবেশের জায়গা প্রায় সময় মনে হয় আপনার যান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা জায়গা সম্পর্কে একটু বলেন। যে এই এটা জায়গাটা? এটা আমাদের অলিপুরের মধ্যে এটাই প্রথম কুড়েঘর হিসেবে পরিচিত। আশেপাশের অনেক মানুষরা এটার মধ্যে আইসা খাবার টাবার খায়, আর ওদের পরিবেশও অনেক ভালো, আর খাবার গুলাও অনেক ভালো, এইটাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাইকে ধন্যবাদ। সো গাইস, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি এই মুহূর্তে আপনার কাছে বিদায় নিচ্ছি। যারা যারা কুড়েঘুরে আসতে চান, যেটা অলিপুর বাস স্ট্যান্ড হয়ে কিন্তু আপনি 1 থেকে 2 মিটার আটলে কিন্তু আপনারা কিন্তু আসতে পারবেন, কোনো টিকিট ছাড়া আপনারা প্রবেশ করতে পারবেন। যাই হোক, পরিশেষে আপনার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।